আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি রান্না করব ফুলকপির পোলাও। ফুলকপির এই পোলাওটা খেতেও কিন্তু অনেক মজা, একটু ভিন্ন স্বাদের হয় আর দেখতেও খুব সুন্দর হয়। তো এর জন্য এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, অর্থাৎ 500 গ্রাম পরিমাণ পোলাওয়ের চাল। আর সেই সাথে আমি নিয়েছি 2 কালারের ফুলকপি, একটা হলুদ ফুলকপি আর একটা হচ্ছে বেগুনি ফুলকপি। আর ফুলকপিগুলোকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখানে 2 রকম ফুলকপি 1.5 কাপের মতো আছে। এবারে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিব। প্রথমে আমি একটা বড় মিক্সিং বলে চালটা নিয়ে নিব। এবার চালের মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে ভালো করে ঘষে নিব, যাতে চালের ভিতরে বাড়তি যে স্টার্চ আছে সেটা যেন ধোয়া হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এভাবে ঘষে ঘষে আমি চালগুলোকে 4 থেকে 5 বার ধুয়ে পানি পাল্টিয়ে নিব। পানিটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত ধুয়ে নিলাম। এবার এটাকে ছেঁকে নিব। চালটা ছেঁকে নিলাম। এবারে চলে যাব চুলায়। চলে এলাম। একটা হাঁড়িতে 1 লিটার পানি একদম ফুটিয়ে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ফুলকপি। হলুদ ফুলকপি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব বেগুনি ফুলকপি। ফুটন্ত পানিতে এবার অল্প একটু সময় ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিব, 30 সেকেন্ডের মতো। জাস্ট পানিটা ফুটে উঠলেই তুলে নিব। 30 সেকেন্ড হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে পানি থেকে ফুলকপিগুলোকে তুলে নিব। তুলে নিলাম। এবারে একটা কড়াই বসালাম। এর মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম করে নিব। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। এবার দিয়ে দিব হালকা সেদ্ধ করে রাখা ফুলকপি। ফুলকপিটাকে একটু ভেজে নিব, অনেক বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিব। ফুলকপি ভেজে নিলে রান্নার পরে আর এটা ভেঙে যাবে না। ফুলকপিগুলো প্রায় 2.5 মিনিটের মতো ভেজে নিলাম। এবার তুলে নিব। তুলে নিলাম। এবার রয়ে যাওয়া তেলের সাথে দিয়ে দিব আর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এর মধ্যে দিয়ে দিব 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা 3 টুকরা দারচিনি, 2টি তেজপাতা 3 টুকরা করে কেটে দিয়ে দিলাম, একটা কালো এলাচি মুখটা ফাটিয়ে দিলাম এবং 8টা সাদা এলাচি। এবার গরম মশলায় ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করব। 30 সেকেন্ড অপেক্ষা করলেই হবে, তাহলেই গরম মশলায় ফোড়ন এসে যাবে। 30 সেকেন্ড পর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এবার হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এখানে আদার পরিমাণ বেশি আর রসুনের পরিমাণ কম দিয়ে তারপর আমি বেটে নিয়েছিলাম। এবার আদা রসুন বাটাটাকে 2 মিনিটের মতো ভেজে নিব মাঝারি আঁচে, তাহলে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুন বাটা দিয়ে 2 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে যোগ করব সেই যে ধুয়ে ছেঁকে রেখেছিলাম পোলার চাল, সেটা। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা এই পর্যায়ে দিলাম, পরবর্তীতে ছেঁকে দেখে তারপরে যদি প্রয়োজন হয় অ্যাড করব। এবার চালটাকে আমি মাঝারি আঁচে 4 মিনিট ভেজে নিব, তাহলে আমার চালটা একদম পারফেক্টলি ভাজা হয়ে যাবে। এ পর্যায়ে অবশ্যই নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, নেড়ে চেড়ে 4 মিনিট ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু নিচের চালটা পুড়ে যাবে, উপরের চালটা ভাজা হবে না। 4 মিনিট ধরে চালটাকে আমি ভেজে নিলাম। এবারে যোগ করব সেদ্ধ হওয়ার জন্য পানি যোগ করব আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চালের জন্য 4 কাপ পরিমাণ পানি। গরম পানি দিলে পরে রান্নাটা তাড়াতাড়ি হবে এবং চালটাও দ্রুত সেদ্ধ হবে। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, এতক্ষণ মাঝারিতে ছিল। পানিটা যখন এরকম ফুটতে থাকবে সে পর্যায়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানি আর পোলার চালের উচ্চতা সমান সমান হয়ে যাওয়া পর্যন্ত। ফিরে এলাম, বাইরে থেকে দেখা যাচ্ছে চাল আর পানির উচ্চতা সমান সমান হয়ে গেছে। এ পর্যায়ে ঢাকনা খুলে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিলাম। এবার লবণটা চেক করে নিব ঠিক আছে কিনা। লবণটা যদি এ পর্যায়ে একটু বেশি থাকে তাহলে বোঝা যাবে যে লবণটা ঠিক আছে, আর যদি এ পর্যায়ে লবণটা সমান সমান হয় তাহলে বোঝা যাবে যে লবণ আর একটু প্রয়োজন হবে, কারণ এ পর্যায়ে এসেই লবণটা চেক করতে হবে, পরে কিন্তু চেক করা যাবে না। তো আমার লবণটা সমান সমান হয়েছে, আর একটু লবণ আমি যোগ করছি। এ পর্যায়ে যোগ করব আর 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা এ পর্যায়ে একটু বেশি হতে হবে, সেই পরিমাণে লবণ দিতে হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এবার চুলার আঁচটা মিডিয়াম লোতে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। ফিরে আসছি আর 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর, ঢাকনা খুলছি। পোলাওটা রান্না প্রায় কমপ্লিট, চালটাও সেদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরা হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি, 1.5 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি এবং 1.5 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি, 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি। ঘিটা ইচ্ছে করলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন। আমি সাধারণত পোলাওতে শেষেই ঘিটা দিই, আপনারা চাইলে শুরুতেও ঘি অ্যাড করতে পারেন।
যোগ করব 1 টেবিল চামচ পরিমাণ বেরেস্তাটা পরে আমি আরো ব্যবহার করব ডেকোরেশনের জন্য। আর একই সাথে দিয়ে দিব সেই যে ভেজে রেখেছিলাম ফুলকপি, সেই ফুলকপিটা যেহেতু আগেই আমি সেদ্ধ করে ভেজে রেখেছি, সুতরাং এ পর্যায়ে যোগ করলেই ফুলকপির কালারটা ঠিক থাকবে এবং খেতেও ভালো লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে। এবার নেড়ে চেড়ে দিব, হালকা হাতে নাড়তে হবে কারণ পোলাওটা কিন্তু আমার প্রায় একেবারেই রান্না হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে দমে দিয়ে রান্না করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনা খুলে নিলাম। এই পর্যায়ে আমি আস্ত কাঁচামরিচ 5-6টি দিয়ে দিলাম। এটা আসলে ফুলকপির সাথে দেওয়ার দরকার ছিল কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। এই পর্যায়ে যোগ করলাম, একটু নেড়ে চেড়ে দিব হালকা হাতে। আবারও ঢাকনা দিয়ে দিলাম, অপেক্ষা করব 2 মিনিট যাতে কাঁচামরিচের ঘ্রাণটা পোলাওয়ের মধ্যে আসে। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকনা খুলে নিচ্ছি। পোলাওটা আমার রান্না হয়ে গেছে, একদম ঝরঝরা ফুলকপির পোলাও আমার রান্না হয়ে গেল। চুলা বন্ধ করে দিয়ে এবার পরিবেশন করে নিব। আস্ত গরম মশলাগুলি বাদ দিয়ে দিব। সবসময় খেয়াল রাখতে হবে যেন আস্ত গরম মশলা সার্ভিং ডিশে না যায়। পরিবেশন করে নিলাম। এবার উপরে কিছু বেরেস্তা দিয়ে দিব। তৈরি হয়ে গেল দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও মজার ফুলকপির পোলাও। এভাবে ফুলকপি দিয়েও কিন্তু পোলাও রান্না করা যায় এবং দেখতেও সুন্দর হয়, খেতেও বেশ মজা হয়। তো আশা করছি ফুলকপির সিজনে আপনারা চাইলে এভাবে ফুলকপির পোলাও রান্না করতে পারেন, ডিফারেন্ট একটা স্বাদ পাবেন। যে কোনো অকেশনে বা অতিথি আপ্যায়নে এরকম ভাবে ভিন্ন স্বাদের এই পোলাওটা পরিবেশন করতে পারেন। আশা করছি সবাই খুব পছন্দ করে খাবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।